প্রশ্ন হচ্ছে আজকে মমতা বন্দ্যোপাধ্যায় নামে একটি আইনি নোটিশ গিয়েছে। আইনি নোটিশে আদালতের অবমাননার কথা বলা হচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন যে আমি এই সুপ্রিম কোর্টের বিভিন্ন এ প্ল্যান বি প্ল্যান সি ইত্যাদি ডি ইত্যাদি কথা বলেছিলেন। আমি আইনি ভাষায় জানতে চাই, মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন পাশে আছি, মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ পেটাচ্ছেন এদের ধরে। মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন পাশে আছি, মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্ত্রী বলছেন যে এরা হচ্ছে টিভিতে মুখ দেখাতে এসেছে, এরা মাওবাদী বা আলট্রা লেফটিস্ট। এখানে অনির্বাণ বাবু বলছেন এরা বিজেপি কিংবা দুষ্কৃতী। আমার কথা হচ্ছে আদালতের অবমাননার নোটিশের পরের পদক্ষেপ কি হতে চলেছে, কি হবে? যারা করছেন এই পদক্ষেপ নিচ্ছেন তাদের পরের স্টেপ কি বলুন? তারা হয়তো কোনো পিটিশন করে কোর্টকে এটা জানাবেন। তবে আমি যেটা বলতে পারি, মমতা বন্দ্যোপাধ্যায় যেটা পাবলিকলি বলছেন সেগুলোর সাথে বাস্তবে কোনো সম্পর্ক নেই। উনি পাবলিককে বেসিক্যালি ভাওতা দিচ্ছেন, অ্যাবসলিউটলি পুরো ভুলভাল কথা বলছেন যেগুলোর কোনো বেসিস নেই। সুপ্রিম কোর্ট আজকে যখন রায় দিয়ে দিয়েছে, সেই রায়ে বলে দিয়েছে টার্মিনেশন ফ্রম সার্ভিস, অল অ্যাপয়েন্টমেন্টস আর ভয়েড, সেইখানে আর কিছু হয় না। তার পরবর্তীকালে যদি রিভিউ বা রিকলিং বা এই ধরনের যে পিটিশনগুলোর কথা উঠছে সেগুলো ডেফিনেটলি হতে পারে সুপ্রিম কোর্টে। কিন্তু মূল যে জায়গাটা, সিঙ্গেল বেঞ্চ থেকে সুপ্রিম কোর্ট পর্যন্ত রাজ্য সরকারের তরফ থেকে কোনো জেনুইন লিস্ট প্রকাশ করা হয়নি বা সুপ্রিম কোর্টকে দেওয়া হয়নি। যে এই সার্ভিস জুরিসপ্রুডেন্সের থিওরিটা উল্টো, ক্রিমিনাল লয়ের মতো থিওরি হতে পারে না। ক্রিমিনাল লয়ের থিওরি হলো ইনোসেন্ট যাতে সাজা না পায়, অপরাধী ছাড়া পেয়ে গেল। সার্ভিস জুরিসপ্রুডেন্সের থিওরিটাই উল্টো। পুরো সিলেকশন প্রসেসে যদি একজনও টেন্টেড হয়, সেটা যদি আনডিটেক্টেড হয়, তাহলে পুরো প্রসেস যাবে। তার মানেটা পুরো একটা লিস্ট তৈরি করতে হবে, যে লিস্টের মধ্যে এসএসসি বা রাজ্য সরকারকে সার্টিফাই করতে হবে যে একজনও আনটেন্টেড ক্যান্ডিডেট নেই। সেটা সিঙ্গেল বেঞ্চ থেকে সুপ্রিম কোর্ট অব্দি দেয়নি, যার জন্য আজকে 26,000 রাস্তায় বসে গেছে। আর বাইরে লিস্ট আছে, এসএসসি যদি বলে আমাদের কাছে লিস্ট নেই। আচ্ছা, আমি বিক্রম বাবু থেকে আসি। বিক্রম বাবু, লিস্ট আছে কি? ডেফিনেটলি লিস্ট আছে, হ্যাঁ ডেফিনেটলি লিস্ট আছে। ইচ্ছাকৃতভাবে কেন দিচ্ছে না? সুপ্রিম কোর্টের প্যারাগ্রাফ 42 সুপ্রিম কোর্টের জাজমেন্টে সুপ্রিম কোর্ট স্পেসিফিক বলেছে যে এটা কভার আপ করা হয়েছে, এটাকে ধামাচাপা দেওয়া হয়েছে। প্যারাগ্রাফ 42 অফ দ্য জাজমেন্ট স্পেসিফিক্যালি সুপ্রিম কোর্ট বলেছে। বাজারি কথাবার্তা, পলিটিক্যাল কথাবার্তা, নেতাজি ইঞ্জরে যা খুশি বলে দেওয়া যায়, কিন্তু এদের ভাগ্যের জন্য এদের এই বিপদের মধ্যে পড়তে হতো না। স্পেসিফিক্যালি আজকে রাজ্য সরকার এবং স্কুল সার্ভিস কমিশনের তরফ থেকে কলকাতা হাইকোর্টে স্পেসিফিক সাবমিশন করা হয়েছে যে ইললিগ্যালিটি কত হয়েছে আমরা জানি না। এই যদি সাবমিশন করা হয় ভারতবর্ষের কোন কোর্টে, আমি একজন আইনের ছাত্র হিসেবে জিজ্ঞেস করছি, আমি বলছি যে কোন কোর্টে এটাকে, এই প্যানেলটাকে বাঁচাবে? কিন্তু লিস্ট দিচ্ছে না কেন বিক্রম বাবু? কি সমস্যা আছে লিস্টে? আমি তো বুঝতে পারছি না। সুপ্রিম কোর্টের অবজারভেশন প্যারাগ্রাফ 42 অফ দ্য জাজমেন্ট অনুযায়ী এটা রাজ্য সরকার বিশেষ কোনো কারণে ধামাচাপা দিয়ে রেখেছে। এই কারণে যে বাকি অযোগ্যরা আছে তাদের কাছ থেকে মাল নিয়েছে তৃণমূল, এখন তাদের কাছে মাল ফেরত দিতে হবে। তারপর যে অপরাধীরা ঘুরে বেড়াচ্ছে তৃণমূলের অর্ধেক এমএলএ, যাদের রেফারেন্স সব হয়েছে যে 9টা পয়েন্টের উপর ভিত্তি করে বেআইনি রিক্রুটমেন্ট হয়েছে, তাদেরকে ধরতে হবে, সেগুলো মেনে নিতে হবে। তো এই 26,000কে বাঁচাতে গেলে সেগুলোকে বাঁচানো যাবে না, এই সিদ্ধান্ত নিতে হবে। অনির্বাণ বাবু, লিস্ট রয়েছে, 100% রয়েছে বলছেন আইনজীবী। লিস্ট থাকলে কেন দেওয়া হচ্ছে না? কি ধামা চাপা দেওয়ার চেষ্টা চলছে বলুন, 10 সেকেন্ড। বাতিল শিক্ষকদের তালিকায় সবচেয়ে বেশি বাতিল হয়েছে পূর্ব মেদিনীপুরে। সেখানে তিনি রাজনৈতিক দায়িত্বে ছিলেন সেটা আমরা জানি। এবং যারা সিবিআই এর হাতে 2022-এর পর, কেন দিচ্ছেন না এটা জিজ্ঞেস করছি না, সিবিআই এর হাতে যারা 2022-এর পর গ্রেফতার হয়েছে। আচ্ছা, এক সেকেন্ড, পূর্ব মেদিনীপুরে বলে লিস্ট প্রকাশ করছেন না, পূর্ব মেদিনীপুরের বলে তার মানে জানেন তো না, তার মানে জানেন কেন প্রকাশ করছেন না? এক মিনিট, শেষ করুন। ভাই কি কাকে বাঁচাচ্ছেন আপনি? ঢুকে যাবেন হয়তো। বাঁচাচ্ছেন কাকে? পার্থ চ্যাটার্জি বাদ দিয়ে বাকি প্রত্যেকে জামিন পেয়ে গেছে। অর্পিতা মুখার্জি পর্যন্ত জামিন পেয়ে গেছেন। ক্রিমিনাল ট্রায়ালটা কেন সিবিআই এখনো শুরু করতে পারলো না? আপনি যে মুহূর্তে দুর্নীতির প্রসঙ্গ তুলছেন, ক্রিমিনাল ট্রায়ালের প্রসঙ্গ আসবে, ক্রিমিনাল ট্রায়ালের প্রসঙ্গ আসবে। এখনো পর্যন্ত আমাকে শুনতেই হবে। আমি প্রথমে মৌসুমী, তারপর সুদীপের কাছে। মৌসুমী, দ্রুত উত্তর দিন। চাকরি প্রার্থীরা, চাকরি হারারা চাইছেন লিস্ট প্রকাশক, রাজ্য সরকার কিছুতেই দেবে না বা এসএসসি কিছুতেই দেবে না। কি মনে করছেন এই বিষয়ে? কি কারণ? এসএসসির কাছে খাতা আছে,
এবং সিবিআই যে লিস্ট প্রকাশ করেছেন সুপ্রিম কোর্টে সেটা ওনারা মেনেছেন, তাহলে ওনাদের প্রকাশ করতে অসুবিধাটা কোথায়? তাহলে তো আমরা বেঁচে যাই, যারা যোগ্য তারা বেঁচে যায়। কেন দিচ্ছেন না বলে মনে হয়? কিছু ধামাচাপা? হ্যাঁ, নিশ্চয়ই কিছু ধামাচাপা দেওয়ার চেষ্টা করছেন বা এমন কিছু আছে। রাস্তায় মার খাচ্ছেন তাও চিঠি লিস্ট বের করবেন না। সুদীপ, শেষ কমেন্ট। হ্যাঁ, আমি প্রত্যেকের কাছেই আবেদন করব, এখানে যারা আছেন ওনারা পলিটিক্যাল ব্যক্তিত্ব, ওনারাও আছেন, আসলে যে জিনিসটা দাঁড়াচ্ছে ধীরে ধীরে যে আমাদের এই আন্দোলনটাকেও রাজনীতিকরণের দিকে নিয়ে যাচ্ছেন ওনারা। কিন্তু আমরা যেখানে অনশন করছি সেখানে আমরা টাঙিয়ে দিয়েছি যে আমাদের সাথে রাজনীতিরা জড়াবেন না, এমনিই তো আমরা মরে গেছি, আর কতটা আপনারা চাইছেন লিস্ট বেরোক, লিস্ট বেরোচ্ছে না। এবার ছোট্ট একটা দাবি কিশোরদা, এত কিছু মুখ্যমন্ত্রীকে বলতে হতো না, অনির্বাণদাকে বলতে হতো না, শঙ্কুদাকে একটা লিস্ট বের করে কাউকে কিছু বলতে হতো না, শুধু ওএমআরটা পাবলিশ করে দিলেই হতো। আমার ছেলে স্কুলে পড়ে, তার খাতাটা আমি দেখবো না? আমি যদি কোনো পরীক্ষা দিই আমি আমার খাতাটা দেখবো না? আমি তো এটুকু দাবি করছি। বাদরামো হচ্ছে। আমি বিক্রমের কাছে শেষ 10 সেকেন্ড যাব। বিক্রম বাবু, আইনি পথ কি? এরা রাস্তায় বসে থাকবেন, অনশন করে মরে যাবেন, এই অবস্থা? এনারা বলছেন আমার বুকে গুলি করুন, এরকম অবস্থায় আজ পৌঁছেছে। কি পথ আছে বিক্রম বাবু? দেখুন, সুপ্রিম কোর্ট রায় দিয়ে দিয়েছে। এখন প্রথম সিঙ্গেল বেঞ্চ থেকে সুপ্রিম কোর্ট পর্যন্ত রাজ্য সরকারের যেটা দায়িত্ব ছিল, যে এক্সামিনিং বডির দায়িত্ব ছিল সার্টিফাই করা যে আমার কাছে 15,000 এই ক্যান্ডিডেট, তার নাম এই, তার রোল নাম্বার এই, তার ওএমআর এই, তার মার্কস এই, তার মাধ্যমিক উচ্চ মাধ্যমিক যারা এসএসসি পরীক্ষা দেয় তারা জানে যে একটা নাম্বার তারা সার্টেন পার্সেন্টেজ সেই সিলেকশন প্রসেসে সেটা ক্যারি ফরওয়ার্ড হয়। সেই টোটাল ডিটেলস সমেত সুপ্রিম কোর্টের কাছে দেওয়া উচিত ছিল এবং এটা পাবলিশ করা উচিত ছিল। আমি একটা কথা বলে শেষ করি। আমার কাছে একটা ব্রেকিং নিউজ আসছে, আজ সন্ধ্যে 7:30টায় আরো একজন অনশন শুরু করবেন। আরো একজন অনশন করবেন। এর আগে ডাক্তাররা অনশন করেছেন, এর আগে চাকরি প্রার্থীরা অনশন করেছেন, এবার শিক্ষকরা অনশন করছেন। একজন করছেন, আরো একজন যোগ দিচ্ছেন, আরো যোগ দেবেন এনারা বলছেন। যদি না এই তালিকা প্রকাশ হয় আর যদি না এনাদের দাবি মানা হয়, কতজনের অনশন দেখবেন মমতা বন্দ্যোপাধ্যায়, কতজনের অনশনের ওপর দিয়ে আপনি নিজের সরকার চালাবেন এবং তাদের কত লাঠিপেটা করবেন, কত লাঠিপেটা। দেখুন, আজকে দেখা যাক মমতা বন্দ্যোপাধ্যায়, আপনার পুলিশ তাদের লাঠিতে বেশি জোর না এই শিক্ষক, যারা শিক্ষিকা, যারা রাস্তায় বসে আছেন, একদম শান্তিপূর্ণভাবে বসে আছেন এবং অনশন করছেন, তাদের দাবিতে বেশি জোর। দেখা যাক, আজকে হয়ে যাক। খেলা হবে বলেন না, খেলা হোক, দেখা যাক, আমরাও দেখব। ছোট্ট বিরতির পর ফিরছি, দেখতে থাকুন রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।